কেউ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। কি লেভেলের পর্দা, পর্দার লেভেল কি আপনি বর্তমান বিশ্বে কোথায় গেলে পাবেন? একটা এলাকায় 10 মিনিট ঘুরলেই বুঝতে পারবেন ওখানে কয়টা মেয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন না? একটা এলাকার মার্কেটে গেলে বুঝতে পারবেন, দোকানে গেলে বুঝতে পারবেন, এলাকায় হাঁটলে বুঝতে পারবেন। কিন্তু 12 বছর ধরে গাউসে পাকের আব্বা ওই এলাকায় ছিলেন, 12 বছরেও বুঝতে পারেন নাই এখানে এই ঘরে একটা মেয়ে আছে। এলাকার কেউ বুঝতে পারে নাই এটা কেমন পেট, যেই পেটের ভিতরে গোটা জগতের শ্রেষ্ঠ বলি যিনি বলেছেন আনাল জিলি মুহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি হলাম জিলানের মুহিউদ্দিন আমার নাম, আবার চিহ্ন তোমরা পৃথিবীর পাহাড়ের চূড়ায় চূড়ায় পেয়ে যাবে। যিনি বলেছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদি দুক্কা, আমার ঢঙ্কা আসমানেও বাজে জমিনেও বাজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি জন্ম নিয়েছেন যেই পেট থেকে, শুনেন আমার যুবক ভাইরা, উনি ওই আব্দুল কাদের জিলানী যিনি মায়ের পেটে সেহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। আরো জোরে বলো না, যিনি মায়ের পেটে সেহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতারি করেছেন, যার ব্যাপারে কিতাব এসেছে আল্লাযী জাআ ফি ইশকিন ওয়া তাওয়াফা ফি কামালিন, যিনি নবীর ইশকের উপরে আগমন করেছেন এবং কামালিয়তের উপরে গমন করেছেন, যার গোটা জিন্দেগি দেখলে দেখা যায় বর্তমান বিশ্বে ভণ্ড পীরের কোনো অভাব নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? রাস্তায় রাস্তায় পীর, মোড়ে মোড়ে পীর, গাজা বাবা, বালু বাবা, কেলা বাবা, রশি বাবা, দড়ি বাবা। ঠিক কিনা কথা জোরে বলেন? গতকাল নাকি পরশু ওই লালন ফকিরের ওরসের ভিডিও দেখলাম, সেখানে একজনকে জিজ্ঞেস করছে সাংবাদিক, আপনি নামাজ পড়বেন না? বলে আমাদের নামাজ পড়া লাগে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নামাজ পড়া নাকি লাগে না, তো করেন কি? কয় ধ্যান করি। ধ্যান মনে রাখবেন, স্পষ্ট ক্লিয়ার স্টেটমেন্ট। আপনারা হলেন জামিয়ার সবচেয়ে কাছের প্রতিবেশী, আপনারা জামিয়ার সবচেয়ে কাছের প্রতিবেশী, জামিয়ার জন্য জীবন দিতে আপনারা প্রস্তুত। ঠিক কিনা কথা জোরে বলেন? হাত তোলে বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে শরীয়ত এবং তরিকতের ব্যাপারে কোনো ছাড় যেই দরবার দেয়নি সেটা হলো দরবারে শ্রীকোট। মনে রাখতে হবে, আল্লাহর ওলির নামে রং তামাশা, নাচ গান, উরসের নামে মেলা, নাগর দুলা, লিপস্টিকের দোকান, নারী পুরুষের অবাধ মেলামেশা, ভণ্ডামির সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? আমরা এগুলোকে কোনোদিন প্রশ্রয় দেব? জোরে বলেন দেব? আমার বক্তব্য, আমার স্টেটমেন্ট যদি সুন্নিয়তকে অপমানিত করে, ইসলামকে ছোট করে, আপনি আমাকেও বাদ দেবেন, এরপরেও আল্লাহর ওলির উরসের নামে, ওয়াজের নামে রং তামাশা বন্ধ করতে হবে। ঠিক কিনা কথা বলেন? এগুলো সুন্নিয়তকে অনেক অনেক বিভ্রান্ত করেছে, অনেক নিচে নামিয়ে গিয়েছে। ওই ব্যক্তি যে বলতেছে নামাজ তার লাগে না, আরেকজন ওই কুমিল্লায় বলতে, তাকে কিছুদিন আগে মারছে, সে বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআন শরীফে নাই। সে বলতেছে আমার মরণকালে ডুলবাসী বাজাইও। সে গতকালও বলতেছে, বলে আমি বলে যাচ্ছি ওই মোল্লাদের কথা শুনিও না, আমি মারা গেলে মোল্লারা যেন না আসে, তোমার জানাজা পড়াবে কে? তো এইসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই ওলি যিনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের ইলম শিখতে শিখতে কুতুব হয়েছি, কুতুব হয়েছে। কোন মূর্খ জাহেলকে আল্লাহ ওলি বানান না। কথা বলে না? ঠিক কিনা করে বলে? তাফসীরের কিতাবে আছে কোন জাহেল ওলি হবে না, হয়তো ওনাকে এলমে হুসুলি, এলমে হুজুরি, এলমে কসবি, কোনো না কোনো একটা এলম তাকে দেওয়া হবে। হয়তো সে মাদ্রাসায় গিয়ে পড়বে, অথবা তাকে এলমে লাদুনি দেওয়া হবে। আজ আপনি ওই মাদ্রাসার প্রতিবেশী, ওই এলাকার বাসিন্দা, যেখানকার মেইন যিনি হেড কোয়ার্টারে বসে আছেন, খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তফা, খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি, যিনি মাদ্রাসায় যান নাই, স্কুলে যান নাই, কোন উস্তাদের দরসে পড়েন নাই, শুধুমাত্র একজন উস্তাদের কাছে আলিফ বা তা সা জিম হা খ দাল পর্যন্ত
পর্যন্ত পড়ে 30 পারা দরুদ শরীফের আরবি ভাষায় কিতাব লিখেছেন। ওই খাজা চরবিকে আল্লাহ ইলমে লাদুনি দিয়েছেন। ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ চাইলে তকদিরের লেখনী রেখে দিতে পারে, আবার চাইলে তকদিরের লেখনী মুছে দিতে পারে। আল্লাহর কাছে তকদিরের উপরে আরেকটা রিজার্ভ ফান্ড আছে, যেই ফান্ডকে বলা হয় উম্মুল কিতাব। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যেটাকে কি বলা হয়? উম্মুল কিতাব। বলেন কি বলা হয়? উম্মুল কিতাব। আল্লাহ তকদিরের লেখনী রেখে দিতে পারেন, চাইলে মুছে ফেলতে পারেন। আল্লাহর কাছে তকদিরের উপরে আরেকটা রিজার্ভ ফান্ড আছে, যেই ফান্ডের নাম হলো উম্মুল কিতাব। আরো জোরে। এখন আল্লাহ ওখান থেকে কখন বরাদ্দ দেয়, কেন বরাদ্দ দেবে? উম্মুল কিতাব থেকে আল্লাহ কখন বরাদ্দ দেন? যখন আপনার বাবা, আরো জোরে বলেন ভাই, আপনার বাবা যখন আপনার জন্য দোয়া করে যায় নামাজে বসে, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার মা যখন আপনার জন্য দোয়া করে, আপনার ওস্তাদ যিনি আপনাকে পড়িয়েছেন উনি যখন আপনার জন্য দোয়া করে, এবং বিশেষ করে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা শরীয়ত এবং তরিকতের উপরে বরাবর অটল এমন ওলি আল্লাহ যখন দোয়া করে, আল্লাহ তকদিরের লেখনে না থাকলেও উম্মুল কিতাব থেকে বরাদ্দ দিয়ে দেয়। আপনি বুঝতে পারেন নাই? যে ওলির কথায় আল্লাহ সন্তান নসিবে না থাকলেও নসিবে এনে দেয়, যে ওলির কথায় আল্লাহ 12 বছর আগে ডুবে যাওয়া, পানির ভেতরে মরে পচে যাওয়া দুলাকে বর যাত্রী সহ আবার তুলে দেয়। উনি এলেন কোত্থেকে আপনাকে বুঝতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বুঝার আগে ওনার আব্বাকে আর আম্মাকে বুঝতে হবে। ওনার আব্বা হলেন আবু সালে মুসা জঙ্গি দোস্ত। ওনার আম্মা হলেন উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। একজন মুত্তাকি আরেকজন মুত্তাকিয়া, একজন মুত্তাকি আরেকজন মুত্তাকিয়া। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? তারা যদি শুনে থাকে তারা কান খুলে শুনুক। আমাদের দেশের মানুষ মেয়ের জন্য পাত্র খুঁজতে যায় ব্যাংকে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মেয়ের জন্য জামাই খুঁজতে যায় অফিসে, রিয়াজউদ্দিন বাজারের দোকানে, বড় বড় শপিং মলে। গাউসে পাকের নানা হযরতে আব্দুল্লাহ সৌমাইকে জিজ্ঞেস করেন, আপনি আপনার মেয়ের জন্য জামাই খুঁজতে কোথায় গেছেন? উত্তর আসবে নদীর পারে পারে। নদীর পারে উনি যাচ্ছেন হেঁটে। এক যুবক একটা আপেল খেয়ে বলছেন যে আমি তো এই আপেলটা ভেসে আসা আপেল ভুলে খেয়ে ফেলেছি, আমাকে কি মাফ করতে পারবেন? উনি বলছেন এটা তো খাওয়া জায়েজ, কারো গাছ থেকে না বলে পেরে খাওয়া হারাম, কিন্তু মাটিতে কোনো ফল পড়ে থাকলে কোনো খাবার, এটা অপচয় থেকে বাঁচানোর জন্য খাওয়া জায়েজ। তো আপনি খেয়েছেন তো কি হয়েছে? বলে তারপরেও আমার চিন্তা হচ্ছে হাসরের মাঠে যদি আপনি এটার জন্য আমাকে আটকিয়ে ফেলেন, এজন্য আমি মাপ চাইতে যাচ্ছি। আর উনি বলতেছেন মেয়ের জামাই তো পাইছি। আরো জোরে বলেন কি দেখলেন? মেয়ের জামাইয়ের ম্যাট্রিকের সার্টিফিকেট দেখছে? আরে ভাই খালের পালে কি আবু সালে মুসা জঙ্গি দোষ কি সার্টিফিকেটের ফাইল নিয়ে গেছে? কথা কয় না, কথা কয় না। ম্যাট্রিক দেখি নাই বলেন, ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস, পিএইচডি, বাবার টাকা, নিজের বাড়ি, সুন্দর গাড়ি, সরকারি চাকরি দেখলেন না তো কি দেখলেন? উত্তর আসতেছে কি দেখলেন? বলে কোরআন যে সনদ দিয়েছে সেটা দেখেছি। কোরআন কি সনদ দিয়েছে? কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম
মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি রিকশাওয়ালা হতে পারো, তুমি সিএনজিওয়ালা হতে পারো, তুমি দিনমজুর হতে পারো, তুমি কোটিপতি হতে পারো, তুমি শিল্পপতি হতে পারো, মনে রাখবে তোমাদের মধ্যে বংশ নিয়ে কোনো গৌরব থাকতে পারবে না, তোমাদের মধ্যে ক্ষমতা নিয়ে কোনো গৌরব থাকতে পারবে না, তোমাদের মধ্যে টাকা নিয়ে কোনো গৌরব থাকতে পারবে না। তোমরা সবাইকে বানা হয়েছে এক বাবা আর এক মা থেকে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। আপনি খতিবের হাট, আমি জামিয়ার পাশে সিটিভিউ, আর অরিজিনাল বাড়ি আপনার আনোয়ারা আমার রাউজান, আপনার পটিয়া আমার রাউজান, ওনার বাসকালী আমার রাউজান, উনি আমেরিকায় আমি বাংলাদেশে, উনি সৌদি আরবে ইনি দুবাইতে। মূলত আমাদের সবার বাবা এক, মা এক। আল্লাহ বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে গোত্র গোত্র করেছি, কাবিলা কাবিলা করে রেখেছি, আলাদা আলাদা করে, লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হও, সম্পর্ক করো, আত্মীয়তা করো। মনে রাখবে আল্লাহ আমাদের মধ্যে সেরা কে হবে, আমাদের লিডার কে হবে, আমাদের নেতা কে হবে, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? যে চৌধুরী না, যে খান না, যে তালুকদার না, যার 10 তলা খতিবের আড়ে বাড়ি আছে তিনি না, যার ডানে বামে 20 জন গ্যাং আছে তিনি না, যার 20টা বাইক আছে তিনি না, যিনি ক্ষমতার চেয়ারে আছে উনি না। বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন আপনার নাম শুনেছেন, বৈষম্য বৈষম্য বৈষম্য। এই বৈষম্য আজ থেকে 1450 বছর আগে আমার নবী বিদায় হজের ভাষণে এটাকে ধ্বংস করে দিয়েছেন বৈষম্যকে। আমার নবী স্পষ্ট বক্তব্য দিয়েছেন, ওই জাবলে রহমতের উপরে দাঁড়িয়ে 1.25 লক্ষ সাহাবা আমার নবীর বক্তব্য শুনেছেন। সেদিন আমার নবী বলেছিলেন লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আজকের পর থেকে আরবদের উপরে আজমদের কোনো ক্ষমতা নাই, আজকের পর থেকে আজমদের উপরে আরবদের কোনো ক্ষমতা নাই, আজকের পর থেকে লালদের উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, আজকের উপরে কালোদের উপরে লালদের কোনো ক্ষমতা নাই, ইল্লা বিত্তাকওয়া। একমাত্র যে আল্লাহকে বেশি ভয় পাবে সে সমাজের সবচেয়ে ক্ষমতাবান ইজ্জতদার। ঠিক কিনা কথা বলেন? আজকের সমাজে সিমেন্টের বস্তা দিলে সভাপতি হইতে পারে, এই কথা বলো ঠিক কিনা কথা বলো। আজকের সমাজে সাদের জন্য 100 বস্তা সিমেন্ট দিলেই মসজিদের সভাপতি। ডোন্ট টেক আদারওয়াইজ। আমি খুব কড়া কথা বলি, তাই আমাকে মানুষ বেশি ভালোবাসে, কারণ আই ডোন্ট কেয়ার এনিওয়ান। আপনারা জানেন না, হয়তো আপনারা জেনে খুশি হবেন, আমি ফকির 18 লক্ষ শিক্ষকের সাথে কম্পিটিশন করে ষষ্ঠ হয়েছি গোটা বাংলাদেশে। 9 গ্রেডে আমার জব হয়েছে সরকারিভাবে। আমি এখন ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে জামিয়াতে কাজ করতেছি। 18 লক্ষ শিক্ষক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে আমি 6th, চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট। আমি 4টা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, 4টা ইউনিভার্সিটি থেকে। এবং আপনি অবাক হবেন যে BMTTI বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে 48টা মাদ্রাসা শিক্ষকের সাথে 200 নম্বরের পরীক্ষা দিয়ে আমি প্রথম হয়েছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলে আমার ব্যাচে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি। আমি অধম, আলহামদুলিল্লাহ। এই ফকির, এই সব কিছু আমার কোনো যোগ্যতা নয়, এগুলো সব শাহেনশাহ শ্রীকুটের দেওয়া। মুর্শিদে করিম এই ফকিরকে আজ চেয়ারে বসিয়ে দিয়েছেন। আপনারা দোয়া করবেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কারণ আমি ফারুকে আজমের আদর্শ ধারণ করি। আমি কথা বলার সময় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি কাউকে দেখে কথা বলি না। যদি সুযোগ হয় একদিন ঢাকা খিলগাঁও আমার মসজিদে গিয়ে জুমা পড়িয়ে আসবেন, যেখানে পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা এবার শেষ প্রোগ্রাম ঢাকায়, সেকেন্ড লাস্ট শেষের আগের প্রোগ্রাম আমার মসজিদে করেছেন। ওখানে 11 তলা মসজিদ হচ্ছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে সিমেন্ট দিলে সভাপতি হওয়া যায় না। ঠিক কিনা জোরে কথা বলেন? ক্ষমতা থাকলে সভাপতি হওয়া যায় না, পাওয়ার থাকলে সভাপতি হওয়া যায় না, তাকওয়া থাকলে সভাপতি হওয়া যায়। ঠিক কিনা কথা বলেন?
আজকের সমাজ ইসলামী সমাজ হচ্ছে না, আজকের দেশ ইসলামী দেশ হচ্ছে না, কারণ মানুষ ক্ষমতাবানকে চেয়ারে বসায়। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাদাল্লু ওয়াদাল্লু ফাদাল্লু ওয়াদাল্লু, মানুষ জাহেলদেরকে মসনদে বসিয়েছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আলেমদেরকে মূল্যায়ন করে নাই। যদি আলেমদেরকে মসজিদের সভাপতি বানানো হতো, প্রত্যেক এলাকার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তাহাজ্জুদ গুজার, পাঁচ ওয়াক্ত নামাজি, যিনি ইলমে ফিকহ বুঝেন, যিনি ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে, ওনাকে যদি সভাপতি বানানো হয়, ওই এলাকা হবে ইসলামী সমাজ, ঠিক কিনা কথা বলেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। শুধুমাত্র তাকওয়া দেখেছে, তাকওয়া। আপনি তো ছেলের জন্য, মেয়ের জন্য ছেলে ঠিক করেন ফেসবুক থেকে, কথা কয় না, ঠিক কিনা কথা কয় না। আপনি ফেসবুক প্রোফাইল পিকচার দেখেছেন, জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, হাতে একটা ঈগল পাখি। আপনি এসে বলতেছেন দেখি দেখি, ফেসবুকে দেখে নিয়েছি, খুব পরহেজগার। এসে দেখতেছেন যে সে জীবনে শুক্রবারে জুমার নামাজে নিতেও কিয়ামত হয়ে যাচ্ছে। আপনি মেয়ে দিয়ে দিছেন, আপনার মেয়েকে সে লাথি মেরে ঘর থেকে বের করে দিছে। আপনি দেখেন নাই ফেসবুকে বক্তাদের অবস্থা, কথা কয় না, ঠিক কিনা কথা কয় না। যাদেরকে দেখে আমার যুবক ভাইরা বলে ওরে বাপরে বাপ, জিএস স্কলার, উনি পুরো কিয়ামতের আলামত থেকে শুরু করে আখিরাত, কবর, হাসর, ইসরায়েল, আমেরিকা সব ওনার মুখস্থ। প্রিয় শেখ, উনি ওনার বইয়ের উপরে যে অত্যাচার করলো, কি ভাই চুপ করে আছেন কেন আপনারা? খতিবের আড্ডায় কি ইন্টারনেট নাই? শিওর আছে নাকি? আমার তো মনে হয় খতিবের আড পর্যন্ত ইন্টারনেট লাইন আসে নাই মনে হয় কোনো। আপনারা কি দেশের খবর জানেন? জি, সেজন্য স্কলার দেখার আগে তার চেহারা দেখে ভক্ত হয়ে যায়েন না, তার ইংরেজি আর আরবি শুনে ভক্ত হয়ে যায়েন না, তার দুই চারটা ঠুসঠাস কথা শুনে ভক্ত হয়ে যায়েন না। আগে দেখবেন মগজে কুরআন, রুহে ঈমান, জান ও দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। যার কলবে নবীর মুহাব্বত আছে সে হলো আসল স্কলার, ঠিক কিনা কথা বলেন। যে বলেছে নবী নাকি আত্মহত্যা করতে চেয়েছে, আমরা তখন বুঝে গিয়েছিলাম এই স্কলারের দিন সামনে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, যার মুখ দিয়ে নবীর শানে এক লফজ বিয়াদবি বের হবে, সে যদি 10টা ইউনিভার্সিটি থেকেও মাস্টার্স করে আসে, সে যদি ডক্টরের উপরে ডক্টর হয়, তাকে আমরা পায়ের নিচে রাখবো। আর যে ব্যক্তির শানে, আমার নবীর শানে আদব বের হবে, মুহাব্বতের কথা বের হবে, তাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। গাউসে পাকের নানা, বলেন গাউসে পাকের নানা মেয়ের জন্য জামাই ঠিক করতে গিয়ে ওনার তাকওয়া দেখেছে, বাবার পয়সা দেখে নাই, কথা কয় না ঠিক কিনা? এবার আপনি আসেন প্লিজ, আমার এই কথা খুব কষ্ট পেতে পারেন, আই এম সো সরি। আমাকে বিষয় দিয়েছেন, আমাকে বলতে হবে। আমাদের দেশে কোনো এলাকায় 15 মিনিট ঘুরলেই বোঝা যায় কার ঘরে কয়টা মেয়ে আছে। এই কথা বলো, কাছে আসো, তুমি কাছে আসো, পাঞ্জাবি পরা, আমার পাশে আসো, চেয়ারে বসো, দূরে থাকলে হবে না। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই চেয়ারে বসাও, তুমি তাকবীর দিবা, আধা ঘন্টা পড়বো। আল্লাহ কবুল করো, আমিন জোরে বলেন। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते फूल, नूर सारा पाप चांद सा उजला, हक का प्यारा रसूल मदने। अल्लाह अल्लाह। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা বলেন। তাহলে গাউসে পাকের মা, জোরে বলো, ওর নাম কি যে? মোহাম্মদ ইরফান কই? জয়নুল আবেদিন, ওর নাম কি জয়নুল আবেদিন? আচ্ছা, ওকে আসতে বলো না স্টেজে। মারহাবা জোরে বলেন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমার ভাই খুব বেশি মহব্বত করে আমাকে, আল্লাহ তাকে হায়াতে ইজ্জতে বরকত দান করুক। যেটা বলছিলাম,
গাউসে পাকের আম্মা, গাউসে পাকের আম্মা, যিনি 12টি বছর একটা ঘরে বড় হয়েছেন। ও সুবহানাল্লাহ, হন না বদ্দা? 12 বছরেও কেউ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। ও সুবহানাল্লাহ, হন না? 12 বছরেও কেউ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। কি লেভেলের পর্দা! পর্দার লেভেল কি আপনি বর্তমান বিশ্বে কোথায় গেলে পাবেন? একটা এলাকায় 10 মিনিট ঘুরলেই বুঝতে পারবেন ওখানে কয়টা মেয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন না? একটা এলাকার মার্কেটে গেলে বুঝতে পারবেন, দোকানে গেলে বুঝতে পারবেন, এলাকায় হাঁটলে বুঝতে পারবেন। কিন্তু 12 বছর ধরে গাউসে পাকের আব্বা ওই এলাকায় ছিলেন, 12 বছরেও বুঝতে পারেন নাই এখানে এই ঘরে একটা মেয়ে আছে। এলাকার কেউ বুঝতে পারে নাই এটা কেমন পেট, যেই পেটের ভিতরে গোটা জগতের শ্রেষ্ঠ বলি, যিনি বলেছেন আনাল জিলি মুহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি হলাম জিলানের মুহিউদ্দিন আমার নাম, আবার চিহ্ন তোমরা পৃথিবীর পাহাড়ের চূড়ায় চূড়ায় পেয়ে যাবে। যিনি বলেছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদি দুক্কা, আমার ঢঙ্কা আসমানেও বাজে জমিনেও বাজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি জন্ম নিয়েছেন যেই পেট থেকে, শুনেন আমার যুবক ভাইরা, উনি ওই আব্দুল কাদের জিলানী যিনি মায়ের পেটে সেহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। আরো জোরে বলো না, যিনি মায়ের পেটে সেহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতারি করেছেন, যার ব্যাপারে কিতাব এসেছে আল্লাযী জাআ ফি ইশকিন ওয়া তাওয়াফা ফি কামালিন, যিনি নবীর ইশকের উপরে আগমন করেছেন এবং কামালিয়তের উপরে গমন করেছেন, যার গোটা জিন্দেগি দেখলে দেখা যায় বর্তমান বিশ্বে ভণ্ড পীরের কোনো অভাব নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? রাস্তায় রাস্তায় পীর, মোড়ে মোড়ে পীর, গাজা বাবা, বালু বাবা, কেলা বাবা, রশি বাবা, দড়ি বাবা। ঠিক কিনা কথা জোরে বলে? গতকাল নাকি পরশু ওই লালন ফকিরের ওরসের ভিডিও দেখলাম, সেখানে একজনকে জিজ্ঞেস করছে সাংবাদিক, আপনি নামাজ পড়বেন না? বলে আমাদের নামাজ পড়া লাগে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নামাজ পড়া নাকি লাগে না, তো করেন কি? কয় ধ্যান করি। ধ্যান, মনে রাখবেন স্পষ্ট ক্লিয়ার স্টেটমেন্ট, আপনারা হলেন জামেয়ার সবচেয়ে কাছের প্রতিবেশী, আপনারা জামেয়ার সবচেয়ে কাছের প্রতিবেশী, জামেয়ার জন্য জীবন দিতে আপনারা প্রস্তুত। ঠিক কিনা কথা জোরে বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে শরীয়ত এবং তরিকতের ব্যাপারে কোনো ছাড় যেই দরবার দেয়নি সেটা হলো দরবারে শ্রীকোট। মনে রাখতে হবে, আল্লাহর ওলির নামে রং তামাশা, নাচ গান, উরসের নামে মেলা, নাগর দুলা, লিপস্টিকের দোকান, নারী পুরুষের অবাধ মেলামেশা, ভণ্ডামির সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? আমরা এগুলোকে কোনোদিন প্রশ্রয় দেব? জোরে বলেন, দেব? আমার বক্তব্য, আমার স্টেটমেন্ট যদি সুন্নিয়তকে অপমানিত করে, ইসলামকে ছোট করে, আপনি আমাকেও বাদ দেবেন, এরপরেও আল্লাহর ওলির উরসের নামে, ওয়াজের নামে রং তামাশা বন্ধ করতে হবে। ঠিক কিনা কথা বলেন? এগুলো সুন্নিয়তকে অনেক অনেক বিভ্রান্ত করেছে, অনেক নিচে নামিয়ে গিয়েছে। ওই ব্যক্তি যে বলতেছে নামাজ তার লাগে না, আরেকজন ওই কুমিল্লায় বলতে, তাকে কিছুদিন আগে মারছে, সে বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআন শরীফে নাই। সে বলতেছে আমার মরণকালে ডুলবাসী বাজাইও। সে গতকালও বলতেছে, বলে আমি বলে যাচ্ছি ওই মোল্লাদের কথা শুনিও না, আমি মারা গেলে মোল্লারা যেন না আসে, তো তোমার জানাজা পড়াবে কে? তো এইসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই ওলি যিনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের ইলম শিখতে শিখতে কুতুব হয়েছি, কুতুব হয়েছে। কোন মূর্খ জাহেলকে আল্লাহ ওলি বানান না। কথা বলে না? ঠিক কিনা বলে? তাফসীরের কিতাবে আছে কোন জাহেল ওলি হবে না।
হয়তো ওনাকে এলমে হুসুলি, এলমে হুজুরি, এলমে কসবি, কোনো না কোনো একটা এলম তাকে দেওয়া হবে। হয়তো সে মাদ্রাসায় গিয়ে পড়বে, অথবা তাকে এলমে লাদুনি দেওয়া হবে। আজ আপনি ওই মাদ্রাসার প্রতিবেশী, ওই এলাকার বাসিন্দা, যেখানকার মেইন যিনি হেড কোয়ার্টারে বসে আছেন, খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তফা খাজা আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবি, যিনি মাদ্রাসায় যান নাই, স্কুলে যান নাই, কোন উস্তাদের দরসে পড়েন নাই, শুধুমাত্র একজন উস্তাদের কাছে আলিফ বা তা সা জিম হা খ দাল পর্যন্ত পড়ে 30 পারা দরুদ শরীফের আরবি ভাষায় কিতাব লিখেছেন। ওই খাজা চৌরবিকে আল্লাহ এলমে লাদুনি দিয়েছেন। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি মনে রাখবেন, গাউসে পাকের আজিমুস শান শান, ওনার শান কোথায়? আপনারা গাউসিয়া কমিটির মেম্বার আছে এখানে? কে কে আছে একটু হাত তোলেন। যারা গাউসিয়া কমিটিকে ভালোবাসেন হাত তোলেন, সবাই হাত তুলে ফেলেন। আমাদের বাবাজান বলতে সবাই হাত তুলবে। গাউসিয়া কমিটির মেম্বার হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। গাউসে পাক এটা কার নামে হয়েছে? এটা কি তৈয়বিয়া কমিটি, তাহিরিয়া কমিটি, সাবেরিয়া কমিটি, সিরিকুটিয়া কমিটি, গাউসিয়া কমিটি? আজকে বাংলাদেশে 3 জন আজম। কয়জন আজম? 3 জন আজমকে প্রাতিষ্ঠানিকভাবে এই বাংলাদেশের মানুষের কাছে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তিনি হলেন শাহ সিরিকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। আমাদের 7 জন্মের সৌভাগ্য, আমাদের বাবা মারা কোথায় গিয়ে সিজদা করেছিল আমরা জানি না। যেই দোয়া কবুল হওয়ার কারণে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি ওই বার্মা, দক্ষিণ আফ্রিকা হয়ে, বার্মার রেঙ্গুন হয়ে বাংলাদেশে এসেছেন বলে আজ গাউসিয়া কমিটি ভাইয়েরা বাগদাদ গিয়ে গাউসে পাককে খুঁজতে হয় নাই, গাউসে পাকের দামান বাংলাদেশে এনে দিয়েছেন। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি মনে রাখবেন, 3 আজম, আমি সব জায়গায় বলি 3 আজম। এক হলো ইমামে আজম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। মনে রাখবেন, পুরো বাংলাদেশ যদি আহলে হাদিস হয়ে যায়, জামিয়া একা দাঁড়িয়ে থাকবে হানাফি মাযহাবের উপরে। কথা জোরে বলেন, ঠিক কিনা? দ্বিতীয় আজম হলো গাউসুল আজম। মনে রাখবেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শান কি? আরে আমি কি বলবো, আপনি কি বলবেন, যেখানে আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्मे रिसालत आशिके माहे नबूवत मेरे आकाए नेमत इमाम अहमद रजा खान फाजिले बेल्लवी रहमतुल्लाह अलैह, যিনি ১৫০০ কিতাব লিখেছেন, যিনি ১৪০০ শতাব্দীর মুজাদ্দিদ, যার মতো মুফতি, মুফাসসির, মুজাদ্দিদ, লেখক, গবেষক ওনার জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে আসে নাই। ওই আহমদ রেজা খান বলতেছেন, ওগো আব্দুল কাদের জিলানী, ওয়াহ क्या मर्तबा ए गौस है वाला तेरा, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा, सरबला क्या कोई जाने के कैसा तेरा, औलिया मलते हैं आंखें वह तलवा तेरा। अल्लाह अकबर। जिंदाबाद। বলছে ও গো আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলে না, ওয়াহ क्या मर्तबा, আপনার শান কত উঁচু, এ গৌস হে ওয়ালা তেরা, ওগো উঁচু গৌসুল আজম, ওগো আজিমুশ শান গৌসুল আজম, উঁচে উঁচু কে সরো সে কদম আলা তেরা, বড় বড় মাথা যেখানে শেষ আপনার কদম সেখান থেকে শুরু। বলে সরবালা क्या कोई जाने के कैसा तेरा, আপনার মাথাটা কোথায় আছে কেউ হয়তো জানলেও জানতে পারে। আউলিয়া মলতে হে আঁখে ওহে তলবা তেরা, আল্লাহর ওলিরা চোখের মধ্যে সুরমা মাখে, ওটা হলো আপনার পায়ের ঝরে পড়া ধুলাবালি। ওগো খতিবের আটের যুবক, তোমার 7 জন্মের সৌভাগ্য, তুমি তোমার নামটা গাউসিয়া কমিটির খাতায় লিখিয়ে রাখবে। ঠিক কিনা কথা জোরে বলে। যারা এখনো গাউসিয়া কমিটির মেম্বার হতে পারো নাই, আজকে মেম্বার হয়ে যাবে। কেন? তোমার আমার চেয়ে কোটি কোটি গুণ উপরে আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর মর্যাদা, যিনি বলছেন যে ওগো আব্দুল কাদের জিলানী,
আপনার দরবারে আমার মর্তবা কি আমি জানি না, আপনি তো অনেক উঁচুতে, আপনার সাথে সম্পর্ক করতে পারি বা না পারি, আমি আপনার কুকুরের সাথে সম্পর্ক করেছি। বলে তুজসে দর, ওগো গৌসুল আজম, আপনার ঘরের দরজা, দর সে সাগ, দরজার কুকুর, সাগ সে হে মুঝকো নিসবত, ওই কুকুরের সাথে আমার সম্পর্ক। মেরে গর্দন মে ভি হ্যায় ডোর কা ডোরা তেরা, আমার গলায় একটা বেল্ট পরা আছে। আপনি আব্দুল কাদের জিলানীর পালা কুকুরের গলায় যেভাবে বেল্ট পরা আছে, আমি আহমদ রেজার গলায়ও একটা বেল্ট পরা আছে। কারণ যেই কুকুরের গলায় বেল্ট থাকে ওই কুকুরকে কেউ মারে না, ওটা পালা কুকুর, ওটার মালিক থাকে। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইস নিশানি কে जो सग है नहीं मारे जाते हशर तक मेरे गले में रहेगा पट्टा तेरा। এরকম বেল যার গলায় থাকবে তাই সেই কুকুরকে কেউ মারে না, কিয়ামতের দিন পর্যন্ত আমার গলায় আপনি গাউসে পাকের বেল পরা থাকবে। এরপরে বলছে, হায় 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 তেরে সরকার মে লাতা है रजा उसको शफी। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি কি নিয়ে আসবো? ওগো নবী, আপনার সামনে আমি একটা সুপারিশকারী নিয়ে আসবো। जो मेरा गौस है और लाडला बेटा तेरा, যিনি আমার গৌসুল আজম আর আপনার বেটা, তাকে আমি আপনার সামনে এনে হাজির করব। আমি আহমদ রেজার কি দেখাতে পারবো আপনাকে? অথচ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর একটা নাচ যথেষ্ট। ওনার শুধু উনি না, ওনার গোটা পরিবার, ওনার অনুসারী সবাই জান্নাতে যাওয়ার জন্য ওনার একটা নাতে রসুল যথেষ্ট, যেটা আমাদের জামিয়ার অ্যাসেম্বলিতে শুরুতেই আমরা পড়ি, সবসে আলা सबसे आला अपने मौला का प्यारा हमारा नबी, अपने दोनों आलम का हमारा नबी। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন আজম ইমামে আজম, আর একজন আজম গৌসুল আজম। হুজুর কেবলা যখন মুরিদ বানায়, হুজুর বলেন না যে তোমরা আমার মুরিদ হয়েছে, আমার বাবার মুরিদ হয়েছে, বলেন না। হুজুর বলছে तुम्हारे बैत सिलसिला आलिया कादरिया में हो गया जिसका रूहानी ताल्लुक गौसुल आजम के साथ है। আমাদেরকে ধরে গাউসে পাকের হাতে তুলে দেন আওলাদ রাসূল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর আশেকে আজম হলেন আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। আজকের দিনে আমাদের দেশে অনেকে আমাদেরকে প্রশ্ন করে আওলাদ রাসূল কিনা, ঠিক কিনা? কথা জোরে বলেন, বলেন বলেন। অনেকে আবার প্রশ্ন করে কি হলো, বাকি কি হলো, আওলাদে রসুল পাকিস্তানে কেন? ওনারা তো থাকবে সৌদি আরবে। আমরা ও সমস্ত বেয়াক্কলদেরকে বলি, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, উনি ভারতে কেন? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। আমরা ওই সমস্ত বেয়াক্কলদেরকে বলি, শাহজালাল ইয়ামানির বাড়ি ইয়ামান, উনি সিলেটে কেন? আমরা ওদেরকে বলি শাহ সুলতান বলখি তো থাকবে বলখে, উনি বাংলাদেশে কেন? কথা জোরে কর, ঠিক কিনা? আমরা ওদেরকে বলি শাহ আলী বাগদাদি থাকবে বাগদাদে, উনি কেন ঢাকায় শুয়ে আছে? আওলাদ রসুলের কাজ নিজের বাড়িতে বসে বসে খাওয়া আর ঘুমানো নয়। সেরকম হলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা ছেড়ে মক্কায় গিয়ে সেখান থেকে কুফায় যেতেন না, কারবালার মাঠে শহীদ হতেন না। উনি যদি মদিনাতে থেকে যেতেন তাহলে ইয়াজিদ আজকে আপনার বাড়ির মোড়ে থাকতো, ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। উনি যদি নিজের বাড়িতে মদিনা শরীফে চেয়ার টেবিল নিয়ে রাজপ্রসাদ নিয়ে বসে বসে যদি জীবন কাটাতেন, ওনার কদমে টাকা আসতো, পয়সা আসতো, খাবার আসতো, সব আসতো, কিন্তু উনি নিজের নানাজানের রওজা থেকে বিদায় নিয়ে মক্কায় গিয়ে সেখান থেকে কুফায় গিয়ে কারবালার মাঠে গিয়ে শাহাদত বরণ করেছেন বলে আজকের দিনে ইয়াজিদ মরে গেছে, হুসাইন জিন্দা হয়ে গেছে।
ঠিক কিনা কথা জোরে বলেন। মনে রাখবেন অনেক ব্যাকল আছে আওলাদে রসুলের ব্যাপারে প্রশ্ন তুলে। গত 2 বছর আগে এক পীরে আওলাদে রসুল কিনা মসজিদে বসে বসে চ্যালেঞ্জ করেছিল। আমি ওই পীর সাহেব হুজুরকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছিলাম, হুজুর কিবলা যে আওলাদে রসুল এই ব্যাপারে উনি কোনো জবাব দিতে পারেন নাই। হুজুর যে আওলাদে রসুল তার প্রমাণ পাকিস্তানের ওই সমস্ত ইতিহাসের বইয়ে আছে, আমাদের সোজারা শরীফে আছে। এরপরেও যদি প্রমাণ চান আওলাদে রসুল কিনা, আমি আপনাকে বলবো দেখেন, যেই সন্তান বাবার সঠিক সন্তান হয় ওনার কাছ থাকে বাবার শান বাড়ানো। হতানহর জিবে বাফর আসল ফোয়া ইবে সাইদে কেনে বাফর ইজ্জুত বাড়িবু। ঠিক কিনা জোরে বলেন না। আমাদের মুর্শিদ করিমকে আপনি দেখেন, বাংলাদেশের সমস্ত হক দরবার আমাদের মাথার তাজ। আমরা কোনো দরবারকে ছোট করতে আসি নাই, তবে একটা কথা না বললে বেওয়াফাই হয়ে যাবে। মুর্শিদে করিমকে দেখেন, এমন এক নিয়ম করে দিয়েছেন যে দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম হওয়ার কথা হলো দরবারের মেইন পীর যিনি, মূল যিনি, ওনার ওরস। ঠিক কিনা জোরে বলেন। এটা যৌক্তিক, এটা লজিক্যাল। দরবারের মূল প্রোগ্রাম হবে দরবারের মেইন পীরের ওরস, অথচ দরবারের শ্রীকুট পুরো আলাদা। দরবারের শ্রীকুটের মূল প্রোগ্রাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বলে হুজুর আপনাদের ওরস তো মেইন হওয়া উচিত, নবীর মিলাদ কেন মেইন প্রোগ্রাম? বলে নবীর মিলাদ আগে কর, আমাদের করা হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন না। এরপরে আপনি বুঝতে পারবেন আওলাদে রসুল কিনা। যদি বুঝতে চান আপনি দেখেন খাজা আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবিকে জিজ্ঞেস করেন, আপনি এত বড় আলেম, আপনি ইলমে ফিকার একটা কিতাব লিখতেন, আপনি দরুদ শরীফের একটা কিতাব কেন লিখেছেন? আপনি চাইলে তো হুজুর মাসালা লিখতে পারতেন, গোসলের মাসালা লিখতে পারতেন, হাদিসের কিতাব লিখতে পারতেন, কোরআনের তাফসীর লিখতে পারতেন। বলেন না, আমি দরুদ শরীফের কিতাব লিখেছি কারণ দরুদ ইজ দ্য ব্রিজ টু কানেক্ট উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ হলো ওই ব্রিজের নাম যেই ব্রিজ পার হতে পারলে নবীর দিদার পাওয়া যায়। তোরা দরুদ শরীফ পড়তে থাকবি আর আমার নবীর দিদার পেতে থাকবি। এরপরে প্রশ্ন করলাম, জামিয়ার অ্যাসেম্বলির আগে সবসে আলা ও আলা হামারা নবী, এটা তো দাখিল পরীক্ষার সিলেবাসেও নাই, এটা আলিম পরীক্ষার সিলেবাসেও নাই, এটা কামিল পরীক্ষার সিলেবাসেও নাই, এটা ক্লাসের কোনো সরকারি সিলেবাসে নাই। এ সবসে আলা ও আলা হামারা নবী দিয়ে জামিয়ার ছাত্ররা প্রতিদিন ক্লাস শুরু করবে কেন? বলে আলেম পরে হবি, আগে আশেকে রসুল হব। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে প্রশ্ন করেন, আজানের আগে সালাতুস সালাম আছে না নাই? এখানে আছে? কোনো ডিস্টার্ব আছে? কোনো বেজাল আছে? থাকলে বলবেন জামিয়া কাছে আছে, লাইব্রেরিতে 20,000 কিতাব আছে। কথা জোরে বলেন ঠিক কিনা। আজানের আগে সালাতুস সালাম এটা কোনো নেতার, কোনো লিডারের, কোনো মন্ত্রীর, কোনো রাজার, কোনো বাদশার, এটা কার? রসুলের। এটা কার? নবীর। এটার বিরোধিতা যে করবে সে দুশ্মনের রসুল। ঠিক কিনা কথা জোরে বলেন। তাকে আশেকে রসুল বলার কোনো সুযোগ নাই। তো প্রশ্ন করেন না, আওলাদে রসুলের প্রমাণ খুঁজতেছেন, মজমুয়ায়ে সালাওয়াতে রসুল দেখেন। আওলাদে রসুলের প্রমাণ খুঁজতেছেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দেখেন। আওলাদে রসুলের প্রমাণ খুঁজতেছেন, সবসে আলা ও আলা হামারা নবী দেখেন। আওলাদে রসুলের প্রমাণ খুঁজতেছেন, আজানের আগে সালাতুস সালাম দেখেন। যেই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। ঠিক কিনা জোরে বলেন। পীরের প্রশংসা কম হন না, পীরের প্রশংসা, নবীর প্রশংসা বেশি। আপনি প্রশ্ন করেন হুজুর এই দেশে কেন এসেছে? আমি ক্লাস 7 থেকেই উত্তর খুঁজতেছিলাম। যখন খানকা শরীফে গিয়ে বসে থাকতাম জামিয়ায় পড়ার সময়, তখন উপর থেকে হুজুর নামতেন একেবারে জামাতের ঠিক আগে আগে। তখন আমি নিজেকে জিজ্ঞেস করতাম, হুজুর আধা ঘন্টা আগে নেমে গেলে চেয়ারে বসলে আমরা একটু ভালো করে দেখতে পারতাম না, হুজুর একেবারে সুন্নাত উপরে পড়ে আসে, এরপরে নিচে আসে। কেন এমন কেন? বলেন না, এই দরবারের পীররা নিজেকে দেখাতে আসে নাই, আল্লাহকে দেখাতে এসেছে। আল্লাহকে দেখাতে এসেছে, আল্লাহকে দেখাতে এসেছে। তুই খানকা শরীফে গিয়েছিস হুজুরকে দেখার জন্য, তুই হুজুরকে পরে দেখবি। আগে সিজদায় যা, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুই সিজদায় যাবি, এমন ভাবে সিজদা করবি যেন তুই আল্লাহকে দেখতে পাচ্ছিস। তুই যদি আল্লাহকে না দেখিস, আল্লাহ তোকে দেখবে। আগে নামাজে গিয়ে আল্লাহ দেখ, পরে পীরকে দেখবি। ঠিক কিনা কথা জোরে বলো। এই দরবারের প্রত্যেকটা প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক। হুজুর কেবলা যখন আসে প্রধান বক্তা এরকম বলে নাকি নামাজ পড়াবেন বলে?
হুজুর তকরির করবেন অমুক জায়গায় এতটা বাজে, বক্তব্য রাখবেন তমুক জায়গায় এতটা বাজে, এই কথা বলেছে নাকি আসরের নামাজ পটিয়ায়? ঠিক কিনা কথা জোরে বলে না? জোহরের নামাজ চন্দনাইশে, মাগরিবের নামাজ জামিয়া খানকা শরীফে। আঞ্জুমান থেকে যে শিডিউল দেওয়া হয় পুরো শিডিউলটার মধ্যে নামাজের শিডিউল, ফজর আলমগীর খানকা, জোহর জামিয়ার মাঠ, আসর অমুক জায়গা, মাগরিব অমুক জায়গা। কি ব্যাপার? ব্যাপার কি? বলেন নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যায় না। যারা মুরিদদেরকে নামাজ ছাড়া জান্নাতের ঠিকানা দেখায় এটা মারেফত না, এটা মাইরের পথ। ঠিক কিনা কথা বলে? এটা কি কথা কয় না? কি মায়ের পথ। অনেকে বলে সুন্নিরা শুধু মিলাদ মিলাদ, দুরুদ দুরুদ, ফাতিহা ফাতিহা, নামাজ নাই। ওরে বেয়াক্কল, দেখে যাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে এক হাঁটু পানির ভেতরে আমরা নামাজ পড়েছি। ঠিক কিনা কথা জোরে বলেন? গোটা বিশ্বকে দেখিয়েছি নামাজ কাকে বলে। মানুষকে আমরা দেখেছি বাংলাদেশের কিছু নামাজিকে প্রোগ্রামে বৃষ্টি পড়ার কারণে চেয়ার তুলে নামাজ নিয়ে কোথায় চলে গেছে। আর আমরা বৃষ্টি আসলেও সিজদায় যাই, তুফান আসলেও সিজদায় যাই, কাদার ভিতরেও সিজদায় যাই। কারণ আমরা সিজদা করি দুনিয়াকে নামাজি দেখানোর জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কিনা কথা বলেন? এটাই আল্লাহু আকবার। ও বারে বারে জোহরের নামাজ নাকি এখানেও হয়? তাইলে ব্যাককল্লা দেখে না কোথায় ইমাম আর কোথায় মুসল্লি, ওই দিকেও চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সর্বশেষ কথাটা বলবো যে ভাই, ভাই ও আমার ভাই, আমার কলিজার ভাই, মনে রাখবেন এই নিয়ামত যদি কেউ কক্সবাজারে মানুষ পেত তারা জীবন দিয়ে দিত। অনেক সময় দেখা যায় যে কক্সবাজার থেকে ফজরের নামাজ এসে গেছে পড়তে, হুজুর কেবলার পিছে আমরা যেতে পারিনি। ঠিক কিনা বলেন? অনেক মানুষের অন্তরে যখন ডিপ্রেশন আসে, আপনাদের মনে যখন কষ্ট আসবে, আমি আপনাদেরকে একটা ওষুধ দিতে পারি, জামিয়ার মাঠে চলে যাবেন, জামিয়ার গুম্বদের দিকে তাকাবেন, মনের জ্বালা দূর হয়ে যাবে। হুজুর বলেছেন মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। মনে রাখবেন জামিয়া কোনো বিল্ডিং না, এটা শাইনশে শ্রীকুট জামিয়া সুরতে দাঁড়িয়ে আছে। এই জামিয়াকে একটা পাক্কা বিল্ডিং মনে করবেন না, জামিয়া জিন্দা হে। হুজুর কেবলা আলম জামিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় জামিয়াকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া জামিয়া। হুজুরকে শেরে মিল্লত নঈমি সাহেব হুজুর জিজ্ঞেস করেছিলেন, आपने जामिया को सलाम दिया क्या? जामिया ने जवाब दिया, बोले नईमी साहब मैंने जामिया को अस्सलामु अलैकुम कहा और जामिया ने मुझे वालेकुम अस्सलाम भी कहा। जामिया जिंदा है। আমি খোদা কি কসম পুরো পৃথিবী আমাকে বাদ দেখ, জামিয়ার ভেতরে থাকার সুযোগ আমাকে যেন আল্লাহ দেয়। এই জামিয়া কত বড় নেয়ামত আমাদের জন্য। আজকে 10,500 ছাত্র জামিয়াতে পড়ছে, আগামী দিনে 20,000 ছাত্র হবে জামিয়াতে। জামিয়ার একটা ছাত্র মানে গোটা একটা এলাকার ঈমান আমল রক্ষা করার কবচ। ঠিক কিনা কথা জোরে বলেন? আপনাদের জন্য অনেক বড় জিম্মাদারি। আপনাদের কাছ থেকে আল্লাহ জান নিবে, মাল নিবে এই আওলাদ রসুলের এদারাকে ধরে রাখার জন্য। যারা জামিয়াকে পছন্দ করতে চায় না, যারা গৌসিয়া কমিটি নিয়ে একটু একটু কথা বলতে চায়, ঠিক কিনা কথা জোরে বলেন, একটু হালকা গুতাগুতি করতে চায়, মনে রাখবেন নতুন ব্রিজে ডিম মারলে ব্রিজ নড়বে না। ওই ফ্লাইওভার আক্তারুজ্জামান বাবু ফ্লাইওভারে যদি আপনি 10,000 বেগুন মারেন, ফ্লাইওভারের একটা স্ক্রু নড়বে না। ঠিক কিনা কথা জোরে বলেন? জামিয়া এরকম একটা জিনিস, আপনি শেষ হয়ে যাবেন, জামিয়া দাঁড়িয়ে থাকবে। আমার নবী স্পষ্ট বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ, কোন একজন ব্যক্তি যদি মক্কার কাবাঘরের সামনে নামাজ পড়ে, ওখানে রোজা রাখে, ওখানে নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, ইফতার করতে করতে, সেহরি করতে করতে মারা যায়, ওহুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে যদি নবীর আওলাদ সম্পর্কে এক বিন্দু বিদ্বেষ থাকে, দাখালান নারা, সে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আওলাদের রাসূলের বিরুদ্ধে গিয়ে নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, কাবা ঘরের সামনে মারা গেলেও জাহান্নামী। ঠিক কিনা কথা জোরে বলেন? সেজন্য বড় হুঁশিয়ার, আপনি পছন্দ না করলেও চুপ থাকবেন, কথা বলবেন না, কথা বন্ধ।
আওলাদ রসুলের সামনে এক শব্দ কথা বলার আগে হুঁশিয়ার পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কেবলা মুদ্দাজিল্লুল আলী, বর্তমানে যিনি গোটা বিশ্ববরণ্য একজন রাজনীতিবিদ, বিশ্ববরণ্য বলি, যার হাতে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে, উনি গোটা বাংলাদেশকে পাল্টে ফেলবে। উনি আসতেছেন শীতকালে, ইনশাআল্লাহ আবার আসবেন। ওনার আগমনকে আল্লাহ কবুল করুক, আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। মনে রাখবেন, আওলাদ রসুলকে মোহাব্বত করা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক কিনা কথা জোরে বলেন না? এমনি আমি আওলাদ রসুল, আমি গৌসিয়া কমিটি, আমি নবীর প্রেমিক। মসজিদের টাইমে আপনি ফেসবুক চালাবেন, আপনি ওয়াইফাই চালাবেন, আপনি কিশোর গ্যাংগিরি করবেন, আপনি ইন্টারনেটে অনলাইন জুয়া খেলবেন, আপনাকে বলা হচ্ছে স্পষ্ট, মনে রাখবেন আমানত যদি খেয়ানত করেন, হুজুর কেবলা বলেছেন मैं भी नहीं छोड़ूंगा, हजरात भी नहीं छोड़ेंगे। ঠিক কিনা কথা জোরে বলেন? সাবধান, খবরদার, খবরদার। মনে রাখবেন, গাউসিয়া কমিটি যারা মেম্বার, গাউসে পাক ওই অলি যিনি মসজিদের বাইরে জোতাকে 2 ভাগ করে দিয়েছিলেন, ছোটবেলায় 2 ভাগে ভাগ করে দিয়েছেন। ওনার আব্বা বের হয়ে বলে, তুই এই কাজ কেন করেছিস? বলে, মসজিদে মুনাফিকও নামাজ পড়তেছে, মুমিনও নামাজ পড়তেছে, আমি জুতা দেখে চিনে ফেলেছি, এই জুতাগুলো মুনাফিকের জুতা, এই জুতাগুলো মুমিনের জুতা। আল্লাহু আকবার জোরে বলেন। গাউসে পাকের আশেক যারা, গাউসে পাকের মুরিদ যারা, তাদের ব্যাপারে গাউসে পাক বলেছেন, মুরিদি লা তাখাফ, মুরিদি লা তাখাফ। আল্লাহ বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই। গাউসে পাক বলেছেন আমার মুরিদের কোনো ভয় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরিদি লা তাখাফ কহ কর তসল্লি दी गुलामों को कयामत तक रहे बेखौफ बंदा। गौसे खुदा के फजल से हम पर है साया, गौसे हमें दो नो जहां में है सहारा। गौसे, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে গাউসে পাক বলেছেন, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি। আমার মুরিদ হবে যারা দিনে রোজা রাখবে আর রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে তারা তারার মতো জ্বলতে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন যে সব সময় মনে রাখবেন আল্লাহ আমাদেরকে দেখছে। ঠিক কিনা জোরে বলেন? কে দেখছে? আল্লাহ। এরপরে রাসূল আমাদেরকে দেখছে, এরপরে আওলাদে রাসূল আমাদেরকে দেখছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাবো, জামিয়াকে ধরে রাখবো, আওলাদ রসুলকে ধরে রাখবো, ফাতিহায়ে ইয়াস দহমকে চালু রাখবো। আমরা কেন চালু রাখবো? কারণ আমরা গাউসে পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আজ উনি আমাদেরকে ওনার মুরিদের কাতারে নিয়েছেন। ওনারই আওলাদ এই বাংলাদেশে শাহ মাকদুম রূপস, ওনার ডাইরেক্ট নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপরে আরো একজন এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছেন, সরাসরি গাউসে পাকের পরিবারের। এই গাউসে পাকের অবদান আমরা কিয়ামত পর্যন্ত ঋণ শোধ করতে পারবো না। মনে রাখবেন, কাল হাসরের মাঠে আমরা যেন গাউসে পাকের সাথে থাকতে পারি, আমরা যেন আওলাদে রসুলের সাথে থাকতে পারি। সেজন্য সবাই একসাথে এই ফিতনার যুগে ঐক্যবদ্ধ থাকবেন। ঠিক কিনা জোরে বলেন না। মনে রাখবেন, আপনাদের জন্য বদরের যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ বর্তমানে চলতেছে। ঠিক কিনা বলেন? এই যুদ্ধ বদরের যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ। আমার নবী সাহাবারা যখন বদরের যুদ্ধ করে এসেছেন, নবীজি বলছেন তোমরা ছোট যুদ্ধ শেষ করে এসেছো, বড় যুদ্ধে এখন অবনীত হবে। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ যদি ছোট যুদ্ধ হয়, এর চেয়ে বড় যুদ্ধ আর কি হতে পারে? তখন আমার নবী স্পষ্ট বলেছেন, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, নিজের অন্তরের সাথে, নিজের নফসে আম্মারার সাথে যুদ্ধ করা আসল যুদ্ধ। আমার যুবক ভাইয়েরা, এই প্রজন্মে আপনাদেরকে নবীর দামান থেকে, অলির দামান থেকে, নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলার জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামানো হচ্ছে। ঠিক কিনা কথা জোরে আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? বাঁচতে হলে জামিয়া, ঠিক কিনা?
বাঁচতে হলে খানেকা, বাঁচতে হলে দরবারে শ্রীকোট ধরে রাখতে হবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি আল্লাহর দরবারে কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে অন টাইম এসে অন টাইম বক্তব্য রাখার তৌফিক দান করেছেন। আমি আমার ওয়াদা পালন করতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা যদি দাওয়াত করেন আরও বেশিক্ষণ আপনাদের সাথে থাকার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।